আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা এসএসসি 23 ব্যাচ ছিলে, তার পরবর্তীতে এইচএসসি 25 হলে তোমাদের এই যে আস্তে আস্তে যে বড় হওয়ার যে ধাপটা না, এই পুরো ধাপে আমরা তোমাদের সঙ্গী ছিলাম। অর্থাৎ এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত শুরু করে তোমাদের যাবতীয় টোটাল যা কিছু দরকার প্রত্যেকটা পদে পদে হেল্প করে তোমাদেরকে কলেজ পর্যন্ত ভর্তি করে দিয়েছি, তারপর উপবৃত্তির কার্যক্রম পর্যন্ত করে দিয়েছি। এখন সময় আসছে এইচএসসি নিয়ে কাজ করার। কয়েকদিন আগে পরীক্ষা দিলে দেখো, এখন প্ল্যানিং করতে হচ্ছে এইচএসসি 25 পরীক্ষায় ভালো করবে কিভাবে, এইচএসসি 25 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে কিভাবে, বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে কিভাবে। দেখো, এখন সেই প্ল্যানিংটা করছো, এবং এই প্ল্যানিংটা আরো একটু শক্তপোক্ত হলো কবে থেকে, যখন আমাদের ঘোষণা এসেছে যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ এইচএসসি 25 সংক্ষিপ্ত সিলেবাস। সিলেবাস প্রকাশের আগ পর্যন্ত আমরা একটা অগোছালো পরিবেশে ছিলাম, যে কিভাবে কি করব, কিভাবে কি করতে হবে, কোনো কিছু আসলে বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আমাদের একটা পরিপূর্ণ গাইডলাইন দরকার। প্রথমত ছোট্ট একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আজ কয়েকটা বছর যাবত সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছে শিক্ষার্থীদেরকে, কিন্তু তারপরেও এইচএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছে, বাধ্য হয়ে, এক প্রকার বাধ্য হয়ে তারা আন্দোলনে নামছে যে তারা সিলেবাসটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারে নাই, পরীক্ষা যেন আরো সংক্ষিপ্ত করা হয়, বা অন্যান্য কোনো সাবজেক্ট যেন 50 মার্কে নেওয়া হয়। এই ধরনের আন্দোলন পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দেখা যায়। তার কারণ কি জানো? এইচএসসি এর সিলেবাসটাই এমন, যতই সংক্ষিপ্ত দিক, যতই যেরকমই হোক, সংক্ষিপ্ত দেওয়ার পরও যেই সিলেবাসটা সংক্ষিপ্ত সিলেবাস হয় না, এইটাই কমপ্লিট করতে করতে শিক্ষার্থীদের একেবারে মনে করো যে ঘাম ছুটে যায়। মানে কি, তারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়েও তারপরে এই সিলেবাসটা কমপ্লিট করতে পারে না। কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে তুমি যতই আন্দোলন করো, যত যাই করো, কোনো কিছুতে লাভ হবে না। অর্থাৎ তোমাকে এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। সেই জন্য তোমাকে প্ল্যানিংটা এখন থেকে সাজাতে হবে। এইচএসসি 25 ব্যাচ তোমরা যদি এখন থেকে প্ল্যানিং অনুযায়ী যদি পরীক্ষার আগ মুহূর্ত যদি চলতে থাকো না, তাহলে আমার মনে হয় যে এই সিলেবাসটা কমপ্লিট করার জন্য তোমাদের পরীক্ষা অবধি অপেক্ষা করতে হবে না। পরীক্ষার আগ মুহূর্তে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, এবং যারা এখন থেকে প্ল্যানিং করে সময় মতো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, তাদের এইচএসসি 25 পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে, এবং এইচএসসি 25 পরীক্ষায় মাস্ট বি তারা ভালো রেজাল্ট করবে। অনেকে বলছে সংক্ষিপ্ত সিলেবাসটা আমাদের জন্য খুবই ক্ষতিকর হয়েছে, আবার অনেকে বলছে না ভালো হয়েছে। দেখো, প্রথমত তুমি যদি এইচএসসি এর চিন্তা করো, আমাদের প্রথম স্টেপ হচ্ছে এইচএসসি। এইচএসসিটা হচ্ছে প্রথম স্টেপ। সংক্ষিপ্ত সিলেবাস খারাপ হয়নি, সংক্ষিপ্ত সিলেবাস ভালো হয়েছে। যারা ভাবছো খারাপ হয়েছে তাদেরকে বলছি, তোমাদেরকে যে একেবারে সংক্ষিপ্ত সিলেবাস ফলো করেই পড়তে হবে এমনটা না। তোমার প্ল্যানিং যদি থাকে যে আমি ভার্সিটিতে পরীক্ষা দিব বা মেডিকেলে অ্যাডমিশন নিব, যদি এই ধরনের প্ল্যানিং থাকে, তাহলে আমি বলছি না যে তোমাকে শুধুমাত্র সংক্ষিপ্ত সিলেবাস পড়ে পরীক্ষা দিতে হবে। এখন পরবর্তীতে সিলেবাস প্রকাশের পর তোমাদের জন্য গাইডলাইন হচ্ছে, তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যেই চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টারের বাইরেও যে চ্যাপ্টার গুলো আছে, ওইগুলো ইম্পর্টেন্ট। এমন না যে সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষা হবে না, এই চ্যাপ্টার গুলো বাদ রয়েছে, ওই চ্যাপ্টার গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যদি অ্যাডমিশনে প্রিপারেশন নাও, তাহলে তোমাকে এই সংক্ষিপ্ত সিলেবাসের পাশাপাশি আদার্স যে চ্যাপ্টার গুলো স্কিপ করা হয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। এবং এখন থেকে তোমার পরবর্তী গাইডলাইন হবে যে তুমি তোমার সংক্ষিপ্ত সিলেবাসের চ্যাপ্টার গুলো পর্যায়ক্রমে যখন একটার পর একটা কমপ্লিট করতে থাকবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, তার পাশাপাশি যে চ্যাপ্টার গুলোকে স্কিপ করা হয়েছে ওই চ্যাপ্টার গুলো হালকা টাচ দিয়ে রেখো। অর্থাৎ চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা নিলে, চ্যাপ্টারের কিছু এমসিকিউ সলভ করলে, কিছু সিকিউ একটু দেখলে, চ্যাপ্টারে কি বিষয় আলোচনা করা হয়েছে, কোন কোন টপিক আছে, এগুলো একটু ধারণা নিয়ে নিলে। কারণ কি, যখন অ্যাডমিশনের আগ মুহূর্তে তুমি ওই চ্যাপ্টারগুলো ফার্স্ট টাইম দেখবে, প্রথমত দেখবে, তখন তোমার কাছে কিন্তু একটা অগোছালো পরিবেশ তৈরি হবে। এখন থেকে একটু টাচ দিয়ে রাখলে তখন আর এই বিষয়গুলো অপরিচিত মনে হবে না, এবং সহজে তুমি ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারবে। কিন্তু অ্যাডমিশনের আগ মুহূর্তে যখন ওই চ্যাপ্টারগুলো প্রথমবার দেখবে, তখন কিন্তু ওইগুলো কমপ্লিট করা বা ওইগুলো আয়ত্তে আনা কিন্তু খুব টাফ হয়ে যাবে, এবং অ্যাডমিশনে গিয়ে তুমি প্রবলেম পড়তে পারো। এই জন্য তোমাদের জন্য গাইডলাইন হচ্ছে, তুমি এখন থেকে যখন সামনের প্ল্যানিংটা নিয়ে তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা পর্যায়ক্রমে একটার পর একটা চ্যাপ্টার শেষ করছো, পাশাপাশি যে চ্যাপ্টারগুলো আমাদের শিক্ষা বোর্ড থেকে স্কিপ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নেই, সেই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাই হালকা কিছু টাচ দিয়ে রাখো। যে প্রতিদিন তুমি 15 মিনিট 20 মিনিট করে ওই চ্যাপ্টারগুলোর পিছনে দিলে, হালকা কিছু টাচ দিয়ে রাখো। সংক্ষিপ্ত সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি তুমি ওইগুলো কমপ্লিট করছো। তাদের প্ল্যানিং আছে যে এইচএসসি পর আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ভালো একটা কলেজে আমি ভর্তি হয়ে আমি আমার অনার্সটা কমপ্লিট করে ফেলবো। তাদের জন্য এগুলো দরকার নেই, তারা জাস্ট প্রিপারেশন নাও এইচএসসি তে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। তাদের প্রথম ধাপ হচ্ছে এইচএসসি টা। এইচএসসি তে ভালো রেজাল্ট করো, ভালো একটা জিপিএ নিয়ে তারপরে তো অ্যাডমিশনের চিন্তা করতে হবে নাকি। প্রথম টার্গেট এইচএসসিটা। যদি গ্যাপ দিয়ে দিয়ে পড়ো, যে আজকের পড়াটা কালকে, কালকের পড়াটা পরবর্তীতে মাত্র সিলেবাসটা প্রকাশ পেয়েছে, আমি প্রিপারেশন নেওয়ার জন্য অনেক টাইম পাচ্ছি, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে তারা পরবর্তীতে ওই গ্যাপের ভিতরে পড়ে যাবে। অর্থাৎ আজকে যে গ্যাপটা দিচ্ছ না, এই গ্যাপ তুমি সামনে পরীক্ষার আগ পর্যন্ত কখনো পূরণ করতে পারবে না। এইচএসসি সিলেবাসটাই এমন, প্রতি বছর এমন হয়। আমরা প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, আমরা জানি কোন ব্যাচের ক্ষেত্রে কেমনটা হয়েছে। তোমাদের ক্ষেত্রে যে এর ব্যতিক্রম হবে তা না, কিন্তু তোমরা যদি এখন থেকে একটু সতর্ক হতে পারো, তাহলে আমার মনে হয় না যে এগুলো নিয়ে টেনশন করতে হবে। এইচএসসি
25 ব্যাচকে বলছি, সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের পর তোমাদের প্রথম যে কাজটা হবে যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা পর্যায়ক্রমে একের পর এক কমপ্লিট করে ফেলি। দ্বিতীয়ত, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমরা পরীক্ষার আগ মুহূর্তে বলি শিক্ষার্থীদেরকে, যে পরীক্ষার আগ মুহূর্তে এগুলো করো তাহলে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে অত কিছু গুছিয়ে পড়া সম্ভব হয় না, কিন্তু এখন থেকে তুমি চাইলে পড়তে পারো। সেটা হচ্ছে আমাদের বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো তুমি একটু সলভ করো। একটা কথা মাথায় রাখো যে তোমাদের আগের কয়েকটা বছর সংক্ষিপ্ত সিলেবাসে আসছে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। তোমরা যদি এই কয়েকটা বছরের এমসিকিউ প্লাস সিকিউ গুলো একটু অ্যানালাইসিস করো, তোমরা এমনিতেই বুঝে যাবে যে 25 সালে কোন টাইপের প্রশ্ন আসতে চলেছে, 25 সালে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে চলেছে। অর্থাৎ আমরা সাজেশন তৈরি করার আগে তুমি নিজে সাজেশন তৈরি করতে পারবে। তোমাকে আমি সাজেস্ট করছি যে একদিন পর এইচএসসি 24 পরীক্ষাটা হবে, 24 পরীক্ষা হলে তাদের প্রশ্নগুলো কালেক্ট করে নিজেরা একটু সলভ করার চেষ্টা করবে যে দেখো তো 23 সালে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছিল, সংক্ষিপ্ত সিলেবাসের কোন কোন চ্যাপ্টার থেকে 23 সালে প্রশ্ন আসছিল। যখন 24 সালে পরীক্ষাটা হবে 24 সালের কোশ্চেন গুলো একটু সলভ করবে, 24 সালে দেখবে যে 23 সালে কোন চ্যাপ্টার থেকে আসছিল, 24 সালে কোন চ্যাপ্টার থেকে আসে নাই। তার মানে কি 25 সালে ওই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে। আমরা যখনই 24 পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে, আমরা এখনো সাজেশন আপলোড করতে পারি না কারণ এই 24 পরীক্ষাটা এখনো কমপ্লিট হয় নাই। এইচএসসি 24 পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে এইচএসসি 25 পরীক্ষার আমরা সাজেশন আপলোড করে দেব। কিন্তু এখন তোমার কাজ হবে প্রথমত তুমি মূল বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করবে, পর্যায়ক্রমে একের পর এক কমপ্লিট করার চেষ্টা করবে। অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই, আস্তে ধীরে রিল্যাক্সে কমপ্লিট করো, সময় আছে, অতিরিক্ত চাপের কোনো দরকার নাই। পর্যায়ক্রমে একটার পর একটা চ্যাপ্টার আস্তে ধীরে কমপ্লিট করো। কমপ্লিট করার পরবর্তীতে বোর্ড কোশ্চেনের দিকে একটু নজর রেখো, কারণ কি বোর্ড কোশ্চেন থেকে আমরা আমাদের পরবর্তী প্ল্যানিং, আমরা এই যে আমরা যে সাজেশনগুলো তৈরি করি না, এই বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে যে 23 সালে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছিল, 24 সালে আসে নাই, 25 সালে আসার সম্ভাবনা আছে। বা সেম কোয়ালিটি কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে প্রতি বছরই শিক্ষা বোর্ড প্রশ্ন তৈরি করছে। আমার মনে হয় তোমরা বোর্ড কোশ্চেনগুলোর অ্যানালাইসিস করলে এই বিষয়ে একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবে, এবং এই ধারণাটা আরো পাকাপোক্ত হবে যখন এইচএসসি 24 পরীক্ষাটা সম্পন্ন হবে। তোমরা তোমাদের টেস্ট পেপারে পেয়ে যাবে, তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবে 23 এর বোর্ড কোশ্চেন গুলো প্লাস 24 সালে পরীক্ষাটা সম্পন্ন হবে সেই প্রশ্নগুলো একত্র করবে। আমার মনে হয় এখান থেকে তোমরা নিজেদের জন্য নিজেরাই একটা বেস্ট সাজেশন তৈরি করতে পারবে যে 25 সালে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে। মনে করো কালকে তোমার বোর্ড পরীক্ষা, এখন তুমি 2 দিন আগে এসে সাজেশন ফলো করছো যে কি কি চ্যাপ্টার আমাকে পড়তে হবে, বোর্ড কোশ্চেন গুলো আমি তোমাকে পড়তে বলেছি, তুমি সেগুলো পড়তে যাচ্ছ, কিন্তু 2 দিনে কি কমপ্লিট করা সম্ভব? পরীক্ষার আগ মুহূর্তে যখন তোমার রিভাইজ দেওয়ার টাইম, তখন শিক্ষার্থীরা কি করছে, তারা চ্যাপ্টার কমপ্লিট করতে যাচ্ছে, তারা বোর্ড কোশ্চেন কমপ্লিট করতে যাচ্ছে। কিন্তু তোমার হাতে এইচএসসি 25 ব্যাচের হাতে এখনো সময় আছে, তুমি চাইলে এগুলো আগে থেকে কমপ্লিট করে রাখতে পারো। একটা কথা মাথায় রাখবে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, তুমি মেডিকেলে অ্যাডমিশন নাও, যেখানেই অ্যাডমিশন নাও, তোমার এই পরীক্ষার এইচএসসি পরীক্ষার জিপিএটা গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ তোমার প্রথম স্টেপ হবে এই জিপিএ। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো কলেজে ভর্তি হতে গেলে তোমার সেখানেও ভালো একটা জিপিএ দরকার হবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হবে যে এইচএসসি 25 পরীক্ষায় আমি যে কোনো মূল্যে ভালো একটা জিপিএ অর্জন করব, পরবর্তীতে আমি পরবর্তী প্ল্যানিং গুলো করব। এবং তার জন্য কি করতে হবে, এই প্রিপারেশন গুলো শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তে নিচ্ছে, সেই প্রিপারেশনের জন্য এখনো সময় আছে, তুমি চাইলে এখনই এগুলো কমপ্লিট করে রাখতে পারো। পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে তোমার কাজ হবে জাস্ট রিভাইজ দাও। একটা কথা মাথায় রাখো যে এইচএসসি 25 পরীক্ষার যতই সংক্ষিপ্ত সিলেবাস দিক, এই সিলেবাসটা আমাদের কমপ্লিট করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। কিন্তু তুমি যদি এখন থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে আস্তে ধীরেও যদি কমপ্লিট করো, তারপরও পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পড়া কিন্তু জমিয়ে রেখো না, পড়া জমিয়ে রাখলে এগুলো পরীক্ষার আগ মুহূর্তে কখনো সম্ভব হবে না কমপ্লিট করা, এবং পরীক্ষার আগ মুহূর্তে এসে এক্সট্রা প্রেসার ক্রিয়েট হবে যেগুলো তুমি পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট করতে পারবে না। রিসেন্টলি আমাদের এইচএসসি 23 পরীক্ষাটা যে শেষ হলো, প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস তারপরও এত পরিমাণ রেজাল্ট খারাপ, আমি চাচ্ছি না যে 25 ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমনটা হোক। এই জন্য তোমাদেরকে আগে সাবধান করে দিচ্ছি, এবং তোমাদের যেভাবে প্রিপারেশন নিতে বললাম সেভাবে প্রিপারেশন নাও। 23 ব্যাচের ক্ষেত্রে যেমনটা হয়েছে ইনশাআল্লাহ 25 ব্যাচের ক্ষেত্রে এমনটা হবে না। আজকে এই পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী গাইডলাইনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং এইচএসসি 25 সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।